Hello, dropouts. It's me, Ratul here. I'm a student of Volume 2, Gen 2, Volume 2. Today, I am going to show you how a short tutorial of Adobe After Effects, how to start, how to run, how it's work, and how to export the video. So let's go jump into the video. By the way, it was a assignment video. First, search the Adobe After Effects. Adobe After Effects, then open it. ওপেন করলেই হচ্ছে আমার এটা 2025 সালের, সেজন্য আলাদা আসতে পারে, আপনাদের আলাদা আসতে পারে। ফার্স্ট অফ অল প্রথমে হচ্ছে আপনার এদিকে নিউ প্রজেক্ট যেটা অপশন আছে এটা ভিজিবল থাকবে আপনাদের, এইগুলো নাও থাকতে পারে। ফার্স্ট অফ অল নিউ প্রজেক্ট একটা ক্রিয়েট করে নিতে হবে। ফার্স্টে নিউ প্রজেক্ট, দেন এরকম এরকম ইন্টারফেস থাকবে, সবার সেম ইন্টারফেস। তো এখানে হচ্ছে আমার প্রথম দিকে হচ্ছে টুলস, তারপরে এখানে হচ্ছে কম্পোজিশন, যেইটা আমি নিয়ে কাজ করব সেই প্রিভিউ এখানে দেখা যাবে, যেটা হচ্ছে অ্যাডোবি প্রিমিয়ার প্রো প্রিভিউ বা হচ্ছে ক্যাপকাটের প্রিভিউ বলা হয়। তারপর এই সাইডে হচ্ছে আপনার প্রপার্টিস, অ্যালাইনমেন্ট, ইফেক্ট অ্যান্ড প্রিসেট, যেটা সব থেকে বেশি মেইন। এখানে হচ্ছে অনেক প্রিসেট আছে, আমি থার্ড পার্টি প্রিসেটও ইনস্টল করে রাখছি, সেটা আমার একটু বেশি দেখা যেতে পারে। হ্যাঁ, তো এইটা হচ্ছে আমার হচ্ছে মেইন প্রজেক্ট, যেখানে প্রজেক্ট আর কি আমি দিতে পারবো। তো আমি অলরেডি একটা অ্যাসাইনমেন্ট 1 লিখে প্রজেক্ট করে রাখছি। তো আমি ফার্স্টে দুইটা আমি জিনিস আছে আমি ইম্পোর্ট করলাম, জাস্ট ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে হচ্ছে আর কি ইম্পোর্ট করা যাবে, বা হচ্ছে যে এখানে এখানে নতুন করে ইম্পোর্টের এখানে এসে ফাইলে ক্লিক করলেও এখান থেকে আপনি ফোল্ডার সিলেক্ট করে ইম্পোর্ট করতে পারবেন। তো ফার্স্ট অফ অল আমি ড্র্যাগ অ্যান্ড ড্রপ করেই প্রেফার করব, কারণ যে এটা ইজি টু ইউজ। কি করতে পারি যে এখানে হচ্ছে আমি এই ফোল্ডারটাকে আমি হচ্ছে সুন্দরভাবে এখানে এনে আপনার যে ফোল্ডারের আইকনে এখানে যদি ক্লিক করি, তাহলে আমার এখানে একটা ফোল্ডার তৈরি হয়ে গেল। যে সাথে সাথে আমি হচ্ছে এখানে একটা নামও ক্রিয়েট করতে পারতাম, যে আসছিল, বা এখান থেকে আমি রিনেমও করতে পারবো, যে এখানে হচ্ছে আমার হচ্ছে মেইন ভিডিও। এখানে আমি এভাবে নাম লিখতে পারি, বা আমার যদি মিউজিক থাকে তাহলে আমি হচ্ছে মিউজিকে এখানে সুন্দর এখানে এটাই ক্লিক করলে আপনার ফোল্ডারও ক্রিয়েট হবে। এখানে আমি মিউজিকও লিখতে পারি। এখানে মিউজিক যদি আমি নিয়ে আসতে চাই, তাহলে এখানে মিউজিক আমি নিয়ে আসতে পারবো। তো এখানে আমার হচ্ছে যেহেতু দুইটা ফুটেজ আছে, দুইটা ফুটেজই আমি আপাতত আর কি দেখাবো। তো আর এই পাশে হচ্ছে আমার কম, যদি আমি হচ্ছে এখনো আমার কি বলে যে এটা কম্পোজিশন এখনো তৈরি করা নাই, সেজন্য আমার এগুলো হচ্ছে এখানে শুধু আমি ইনপুট করছি, আর এখানে হচ্ছে কম। তো আমি যদি এখন নতুন কম্পোজিশন তৈরি করতে চাই, তাহলে এখানে আমি নিউ কম দিলেই আমার এখানে সুন্দরভাবে যে আমার রেশিও 1080 এটা 1:1 যেটা থাকে ইউটিউবে ভিডিও, সেটা হচ্ছে আর কি এটা ক্রিয়েট হয়ে যাবে। ওকে যদি আমি দিই, তাহলে সুন্দরভাবে আমার একটা এই পিএনজি বা ট্রান্সপারেন্ট একটা হচ্ছে আমার কম তৈরি হয়ে গেছে, যে কম তৈরি হয়ে গেছে। আপনার এখানে এই যে ভিডিওটা আছে, ভিডিও বা অডিও যাই, ভিডিও বা ফটো যাই থাকুক না কেন, সেটা আপনি যদি এই টাইমলাইনে এখানে নিয়ে এসে ছাড়েন, তাহলে আপনার এই কমটা আপনার ফুটেজে হয়ে যাবে, অ্যাডজাস্ট হয়ে যাবে। তো আমরা হচ্ছে 1:1 তৈরি করছি। যাই হোক, আমাদের হচ্ছে দরকার হচ্ছে যেটা ফুটেজের ভিডিও আছে, ফুটেজের রেশিও আছে সেটা, আর ফ্রেম রেট অবশ্যই আপনারা দেখতে পাবেন পাশে আপনার। তো আমাদের ফুটেজ যেটা আছে, ফুটেজের ভিডিও অনুযায়ী তো নিই, তাহলে হচ্ছে আপনার হচ্ছে কি করতে হবে, ফুটেজটাকে ধরে হয়তো আপনি এইখানে ছেড়ে দিতে পারেন। এখানে ছাড়লে কি হবে, যে এখানে আপনার সুন্দরভাবে সেম টু সেম এই যে একটা ফুটেজের নাম অনুযায়ী এবং ফুটেজের হচ্ছে ফ্রেম রেট অনুযায়ী আপনার হচ্ছে এখানে একটা কম্পোজিশন তৈরি হয়ে যাবে। তো আমরা হচ্ছে নিয়ে চলে আসছি একটা ফুটেজ, যে ফুটেজটা হচ্ছে আর কি টোটাল হচ্ছে
10 সেকেন্ড না সরি 10 সেকেন্ড 24 ফ্রেমের। তো 10 সেকেন্ড 24 ফ্রেমের একটা ভিডিও। তো আমি চাইলে হচ্ছে এটা আমি কাস্টমাইজও করতে পারি। আমার কম্পোজিশন কাস্টমাইজ করতে পারি। সেখানে হচ্ছে আপনার যে উপর দিকে কম্পোজিশন আসতে হবে, তারপরে কম্পোজিশন সেটিংসে আসতে হবে। তারপর এখানে লেখা আছে যে সুন্দরভাবে আপনার ডিউরেশন আর এখানে আপনার স্টার্ট টাইম। তো এখানে ডিউরেশন আপনি চেঞ্জ করতে পারেন। আপনি চাইলে হচ্ছে 10 সেকেন্ড না রেখে আপনি হচ্ছে 5 সেকেন্ড দিবেন। তো এখানে হচ্ছে 5 সেকেন্ড ক্লিক করলে এটা হচ্ছে কম্পোজিশন 5 সেকেন্ডের হয়ে যাবে। এই যে লেখা আছে যে 5 সেকেন্ড 24 ফ্রেম। তো এভাবে হচ্ছে আপনি আপনার ফ্রেমের টাইমিং নির্ধারণ করতে পারেন। কিন্তু আমরা বেসিক্যালি যেভাবে ভিডিও এডিট করব সেভাবে টাইমটা অটোমেটিক্যালি আর কি নিয়ে নিবে। ওটা আমাদের সেট করার প্রয়োজন পড়বে না। প্রয়োজন পড়লে এভাবে সেট করে নেবেন। তো আমার হচ্ছে আগের সেটিংসেই দরকার। তো আমি হচ্ছে আগের সেটিংসেই নিয়ে নিচ্ছি। তো এখন হচ্ছে এটা আমাদের কম্পোজিশন। তো আমাদের হচ্ছে উপর দিকে যে টুলস আছে সেগুলো বিষয়ে একটু হালকাভাবে আলোচনা করি। বিস্তারিত যাব না। তো এটা সবাই জানেন। এটা হচ্ছে আপনার হচ্ছে সিলেকশন টুল। আর এটা হচ্ছে কি হয় যে আপনি কোনো কিছু কাজ করতেছেন, অন্য কাজ করতেছেন, ধরেন কাটতেছেন, এটা তো এখানে তো ইয়া নাই, বা অন্য কোনো টুলস যদি ইয়া থাকে তাহলে আমি সিলেক্টিভ টুল নিলে আমার হচ্ছে আর কি সিলেকশনের টুলসটা আসে এরকম আর কি মেন বিষয়টা। ফ্রেম এটা হয়ে গেছে, এটা ঠিক। তো এটা হচ্ছে আপনার সিলেক্টিভ সিলেকশন টুল, আর এটা হচ্ছে আপনার হচ্ছে হ্যান্ড টুল। হ্যান্ড টুল কি হয় যে হ্যান্ড টুল আপনি হচ্ছে ফ্রেমের সিলেকশন টুলে আপনি হচ্ছে যে ভিডিওটাকে মুভ করতে পাচ্ছেন। হ্যান্ড টুলে কি হবে আপনি হচ্ছে সম্পূর্ণ কম্পোজিশনটাকে আপনি মুভ করতে পারবেন। কি হয় এটার সুবিধা কি হয়, যখন আমরা হচ্ছে জুম করব, আমরা জুম করে যখন আমাদের হ্যান্ড টুল যখন প্রয়োজন পড়বে তখন আমরা কি হব, আমরা তো অনেক সিলেক্টিভ করব অনেক সময়, অনেক কিছু সিলেকশন করব আর কি, বা রোটো করব, তখন আমাদের হচ্ছে হ্যান্ড টুল প্রয়োজন পড়বে। কারণ যে আমরা যদি সিলেক্টিভ টুলে যদি আমরা জুম করে আমরা হচ্ছে নিয়ে আসি, তাহলে আমাদের সম্পূর্ণ ফ্রেমটাই বের হয়ে যাচ্ছে। হয়তো বুঝতে পারছেন। আমি যদি জুম আউট করি তাহলে বুঝতে পারবেন এই যে সম্পূর্ণ ফ্রেমটাই রিমুভ হয়ে যাচ্ছে। সেজন্য হচ্ছে আপনার হ্যান্ড টুলটা প্রয়োজন। আর এটা হচ্ছে জুম, যেটা আমি জুম একটু আগে করলাম সেটা হচ্ছে জুম জুম করতে পারবেন। আর অল্ট যদি ক্লিক করেন তাহলে জুম আউট হবে। অল্ট টিপে যদি আপনার হচ্ছে মাউসের রাইট বাটন ক্লিক করেন তাহলে আপনার হচ্ছে জুম আউট হয়ে যাবে। আশা করি ক্লিয়ার হয়েছেন। তারপরে হচ্ছে আপনার এই ৩ টা টুলস আপাতত হচ্ছে প্রয়োজন শুধু 3D তেই পড়ে। তো এগুলা আমি স্কিপ করলাম আপাতত। এটা হচ্ছে রোটেশন। রোটেশন যেভাবে রোটেশন আ হয় সেভাবেই আরকি রোটেশন হবে। আপনার অ্যাঙ্কর পয়েন্ট যেখানে আছে এখন অ্যাঙ্কর পয়েন্ট অনুযায়ী আপনার রোটেশন হবে। এটা হচ্ছে। আর পাশেরটা হচ্ছে আপনার পেন বিহাইন্ড, এটা হচ্ছে আপনার অ্যাঙ্কর পয়েন্ট। আপনি চাইলে আপনার অ্যাঙ্কর পয়েন্টকে আপনি নিজভাবে যেকোনো জায়গায় আপনি সেট করতে পারবেন। হুম? আপনি চাইলে আপনার অ্যাঙ্কর পয়েন্টকে এই জায়গায় সেট করতে পারবেন। আপনি চাইলে আপনার অ্যাঙ্কর পয়েন্টকে এই কোণায় সেট করতে পারবেন। আপনি চাইলে এই কোণায় সেট করতে পারবেন। তো এই অ্যাঙ্কর পয়েন্টের কাজ কি? সেটা হয়তো আপনারা জানেন। অ্যাঙ্কর পয়েন্ট হচ্ছে আপনার হচ্ছে যেই ফুটেজটা আছে বা আপনার যে ফটো থাকবে বা আপনার ফুটেজ থাকবে সেইটা হচ্ছে ওই অ্যাঙ্কর পয়েন্ট অনুযায়ী আরকি নড়াচড়া করবে। যেটা বলা যায় আরকি ভালো ভাষায়। তো আমি যদি এখন অ্যাঙ্কর পয়েন্ট আমার এখানে আছে, আমি যদি এখন রোটেশন করি তাহলে দেখেন অ্যাঙ্কর পয়েন্টটা অনুযায়ী আপনার এটাও রোটেশন করতেছে। তারপরে হচ্ছে আপনার রেক্টেঙ্গেল। এটা হচ্ছে আপনি শেপ বলতে পারবেন বা মাস্ক বলতে পারবেন। ২ টাই কাজ একসাথেই করে। তো আমরা ২ টা একসাথে তুলে ধরবো। ২ টাই একসাথে তুলে ধরবো। ইন্ডিভিজুয়াল বলছি না। তো আপনার যখন ফুটেজ আ বা লেয়ার যখন ফুটেজ না, আপনার এগুলো একটা লেয়ার বলে। আপনার লেয়ার যখন সিলেক্ট থাকবে তখন যদি আপনি আম এ এ সেফ তৈরি করেন তাহলে ওটা মাস্ক তৈরি হবে। কেমন? যে আমি হচ্ছে এখন আ এ এ আমার লেয়ার সিলেক্ট করা আছে। আমি যদি এখন মাস্ক করি বা আমি এখন যদি আ একটা শেপ তৈরি করি তাহলে আমার এটা মাস্ক তৈরি হচ্ছে। এই যে নিচের দিকে আপনার হচ্ছে ফুটেজের নিচে যদি দেখেন তাহলে এখানে লেখা হচ্ছে মাস্ক।
এখানে অ্যাড অন এটা সাবস্ট্যাকের ওগুলো আপনি চাইলে এই যে সাবস্ট্যাক করতে পারবেন, মানে এটা ছাড়াও বাইরে যেটা হবে সেটা। আর এটা অ্যাড করলে যে আপনার যেটা মার্কস করছেন সেটার মধ্যে, যেমন হচ্ছে আমরা প্রিমিয়ার প্রোতে করে থাকি, সেটা হচ্ছে মার্কস আছে, মার্কসের ফেদার আছে, ফেদার আপনি কমা বাড়া করতে পারবেন, ফেদার আপনি কমা বাড়া করতে পারবেন যেটা। তারপরে হচ্ছে আপনার অপাসিটি, মার্কসের অপাসিটি আপনি হচ্ছে নির্ধারণ করতে পারবেন। তারপরে হচ্ছে এটা হচ্ছে কি জানি না, এক্সপেনশন এক্সপেনশন কমাতে পারবেন। এগুলো জিরোই থাকুক আপাতত। মার্কস এটাই ছিল। আর আপনার হচ্ছে মার্কস এভাবে তৈরি করতে হয়, বিশেষ করে আফটার ইফেক্টে। আফটার এটা মার্কসের কোনো আলাদা অপশন নাই, কিন্তু হচ্ছে আপনি যদি লেয়ারটাকে সিলেক্ট করে যদি থাকেন তাহলে হচ্ছে আর যদি সেভ তৈরি করেন তাহলে আপনি হচ্ছে এভাবে মার্কস তৈরি করতে পারবেন। তারপরে হচ্ছে আপনার আমরা টেক্সট লিখতে জানি, সচরাচর সবাই টেক্সট লিখতে জানে। টেক্সট তো হচ্ছে সবথেকে মেইন টুটরি। আর আফটার ইফেক্টে তো টেক্সটই হচ্ছে সবাই এই জন্যই ইউজ করে, টেক্সট অ্যানিমেশন অনেক সুন্দর সুন্দর করা যায় সেজন্য। তো এবার আমরা দেখব এক্সপোর্ট কিভাবে করে। আমরা তো দেখলাম ভিডিও তৈরি করে কিভাবে। তো এবার দেখবো আমরা এক্সপোর্ট কিভাবে করে। সর্বপ্রথমে আপনার কাজ যখন শুরু করবেন, তারপরে আপনার হচ্ছে আপনার প্রজেক্ট যেটা থাকবে সেটা হচ্ছে আপনি এক্সপোর্ট এক্সপোর্ট করার আগে সেটা সেভ করে নেবেন। আপনার ফোল্ডারে বা ড্রাইভারে যেখানে হোক সেখানে সেভ করে নেবেন। তো আমি হচ্ছে কন্ট্রোল এস ক্লিক করলেও সেভ করতে পারবেন, বা ফাইলে আসলে সেভের এখানে ক্লিক করলে সেখানে আপনি সেভ করতে পারবেন। তো আমি এটা হচ্ছে আমার সেই ড্রপ আউট ফোল্ডারে এই অ্যাসাইনমেন্ট 1 এখানে আমি অ্যাসাইনমেন্ট 1 লিখে সেভ করতে চাই। অ্যাসাইনমেন্ট 1 লিখে সেভ করতে চাই। তো আমি এটা সেভ করে নিলাম। সেভ শেষ। এবার হচ্ছে আমার প্রজেক্ট সেভ হয়ে গেছে, কিন্তু আমার এখনো ভিডিও সেভ হয়নি। ভিডিও সেভ করার জন্য আপনার কি করতে হবে, কন্ট্রোল এম ক্লিক করতে পারবেন, তাহলে আপনার একটা রেন্ডার, যেটা হচ্ছে আপনার রেন্ডার কোয়েরি পাবেন। সেখানে হচ্ছে আপনার এটা ডিফল্ট ভাবে হচ্ছে আফটার ইফেক্টে আফটার ইফেক্টের। তো এখানে আপনি রেন্ডার করতে পারেন, বা হচ্ছে আপনি কি বলে যে সব থেকে বেস্ট ওয়ে সেটা হচ্ছে আপনি যেই সালের আপনি হচ্ছে অ্যাডোবি আফটার ইফেক্ট ইউজ করতেছেন সেই সালের আপনি কি করবেন, অ্যাডোবি মিডিয়া যেটা আছে, একটা সফটওয়্যার আছে, ওটা আপনি এডিটে কম্পোজিশন আছে যে মিডিয়া এনকোডার, হ্যাঁ, অ্যাডোবি মিডিয়া এনকোডার এর সাহায্যে আপনি হচ্ছে আম, আহ, আপনার ভিডিও এক্সপোর্ট করতে পারবেন। তো আমার অলরেডি আমি ক্যাক ইউজ করি, তারপরে হচ্ছে আপনার অলরেডি আমার মিডিয়া মিডিয়া আছে, মিডিয়া নামানো আছে, কিন্তু সেম ইয়ার হতে হবে। যদি আপনি 2024-এর ইউজ করেন তাহলে তো 2024-এর মিডিয়া এনকোডার ইনস্টল করে নেবেন। তো আমি যদি মিডিয়া এনকোডারে ক্লিক করি তাহলে আমার মিডিয়া এনকোডার ওপেনিং হবে সরাসরি। আমায় কিছু করতে হবে না, জাস্ট আমার এভাবেই কম্পোজিশন এখানে ক্লিক করে আমার জাস্ট অ্যাড টু মিডিয়া এনকোডারে ক্লিক করলে আমার মিডিয়া এনকোডার স্টার্ট হয়ে যাবে। তারপরে আমার হচ্ছে মানে স্টার্ট হবে, পিসি স্লো। ওকে, তো স্টার্ট হওয়ার পর আপনার হচ্ছে দেখতে পাবেন যে এখানে সুন্দরভাবে আপনার যে ভিডিওটা আছে, একটু ওয়েট করতে হবে। হ্যাঁ, সুন্দরভাবে আপনার যে ভিডিওটা আছে, যে ভিডিওটা সুন্দরভাবে যে মেইন কি যেন ফার্স্ট ম্যান ওয়াকিং, এই যে ফার্স্ট ম্যান ওয়াকিং যে সুন্দরভাবে লেখা আছে যে কম্পোজিশনের নাম অনুযায়ী আপনার এখানে এই যে রেজুলেশন আপনি এগুলো সবকিছু সিলেক্ট করতে পারবেন। কানেক্টিং টু ডাইনামিক লিঙ্ক সার্ভার। ওকে, এটা মনে হয় এখন এক নতুন আপডেট দিছে, আমি এটা এখনো ঠিক করি নাই। যাই হোক, ঠিক হয়ে গেছে, মানে ওপেন হয়ে গেছে। তো আপনি এখানে ফরম্যাট সিলেক্ট করতে পারবেন, এখানে আপনি প্রায় সবকিছুই চেঞ্জ করতে পারবেন, প্রায় সবকিছুই যেভাবে আপনি আপনার ফাইল চান সেইভাবে আপনি চেঞ্জ করতে পারবেন।
যখন এটা দেখা হয়ে যাবে আপনি এখানে কতটুক নিতে চান সেটাও সিলেক্ট করতে পারবেন। যেখানে ক্লিক করলে আপনি এখানে সিলেক্ট করতে পারবেন যে আমি এখান থেকে নিতে চাই, এখান থেকে নিতে চাই, এটাও সিলেক্ট করতে পারবেন, সমস্যা নেই। আর এখানে আপনি প্রিভিউও দেখতে পারবেন, হ্যাঁ? তো এটা হয়ে গেলে আপনার হচ্ছে ওকে ক্লিক করবেন। ওকে ক্লিক করার পর আপনার হচ্ছে এখানে সবুজ যে আইকনটা আছে, এই আইকনটাতে ক্লিক করলে আপনার হচ্ছে আপনার ভিডিওটি এক্সপোর্ট হয়ে যাবে।